এই হাসুরের ময়দান মহা সম্মিলনের দিন। ওই হাসুরের ময়দানে সব মানুষকে দাঁড় করানো হবে। এই দুনিয়ার জমিনে কিভাবে চলছি জবাব দিতে হবে। দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি জবাব দিতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মৃত বানাইলো, আল্লাহ জীবনও দিল। আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পরীক্ষা করব এদের মধ্যে কে বেশি উত্তম আমল করে, ভালো আমল করে। বুঝেননি? আল্লাহ রাব্বুল আলামিন মৃত বানাইলো, আবার জীবন বানাইলেন। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তাও জানায় দিলেন, আমি আল্লাহ পরীক্ষা করব এদের মধ্যে কে বেশি উত্তম আমল করে, এদের মধ্যে কে বেশি ভালো আমল করে। অতএব দুনিয়ার জমিনে কারা ভালো মানুষ, দুনিয়ার জমিনে কারা আমলওয়ালা মানুষ, কারা নামাজি, কারা বেনামাজি, কারা পর্দাশীল, কারা বেপর্দাশীল মানুষ, সে কিন্তু তদন্ত করা হবে। হাসরের ময়দানে সেই দিন জবাব দিতে হবে। ওই দিন মানুষের গুনাহগুলোর জবাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। ওই কঠিন অবস্থার মধ্যে সেই দিন কেউ কারো খবর রাখবে না। আপনার ভাই আপনার পরিচয় দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আপন মা বাবার মা সন্তানের পরিচয় দিবে না, আপনার বিবি বাচ্চা আপনার পরিচয় দিবে না। কঠিন সেই দিন কেউ কারো আপন হবে না। একটুখানি নেকের কারণে মানুষ সেই দিন গুনাহগার জাহান্নামী হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। হাসরের ময়দানে একটু নেকির জন্য বাবা ছেলের পিছে দৌড়াবে, ছেলে বাবার পিছে দৌড়াবে, ভাই ভাইয়ের পিছে দৌড়াবে। ও ভাই আমার একটু নেকি দেও। ওই আপনার ভাই বলবে, তুই কে, তোরকে আমি চিনি না। আপনার আপন ভাই সেই দিন আপনার পরিচয় দিবে না। সেই কঠিন মুহূর্তের মধ্যে কি হালত হবে। একটা নেকির কারণে সেই দিন মানুষ জাহান্নামী হবে, একটা নেকির কারণে মানুষ জাহান্নামে যাবে, একটা নেকির শটের কারণে। অতএব দুনিয়ার মানুষ এখনো সময় আছে, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেন, আমল করে নেন। দুনিয়ার জমিনে আমলওয়ালা মানুষ হাসরের ময়দানে জান্নাতি হবে। কিন্তু আমরা আমল করার টাইম পাই না। সংসার করে দুনিয়া সাংসারিক কাজে ব্যস্ত, খুব দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেছে, ঠিক না? আরে সংসার কইরা ববে গো, সংসার কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাহে গেল রে। সবাই আরে ওরে জীবন গুনাহে গেল রে। আরে ফজর গেল ঘুমের ঘরে গো। এখন শীতকাল, ঠিক না? ফজর আর ঘুমে চলে যায়, খবর নাই। শীতকাল ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে খুব কষ্ট, ঠিক না? এমনি তো নামাজ পড়তে চায় না, আরো শীতকালে কিভাবে নামাজ পড়লে। ফজর গেল ঘুমের ঘরে গো, আরে জোহর গেল কাজে, আসর গেল হেলা দুলারে, বেলা ডুবে গেল রে। আরে ওরে জীবন গুনাহে গেল রে। সবাই আরে ওরে জীবন গুনাহে গেল রে। আরে বাড়ির পাশি পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবর রে।
আরে ওরে জীবন গুনাহ